যেমন ইহুদিরা কিন্তু সুদের ব্যবসা সব জায়গায় ছড়াই দিছে। ইহুদিরা সুদের ব্যবসা, এই সুদের ব্যবসাটা চালু করছে ইহুদিরা। সুদের ব্যবসাটা কারা চালু করছে এটা আপনারা জানেন? এই সুদের ব্যবসা আমার ঘরে, রাষ্ট্রে, সমাজে, বাজারে, দোকানে সব জায়গায় আছে। সুদের ব্যবসা আছে না? সব জায়গায় আছে। এই সুদের ব্যবসা চালু করছে কে? ইহুদিরা। কিন্তু তাদের দেশে এই সুদের ব্যবসা নাই। তাদের নিজেদের মধ্যে সুদ খাওয়া খাওয়াই নাই। তারা ঠিকই সারা দেশে সুদ ছাড়াই দিছে, নিজেরা সুদ খান, নিজেরা অন্যের কাছ থেকে সুদ নেও না, সুদ দেও না। নিজেদের দেশের মধ্যে নিজেদের মধ্যে কোনো সুদ নাই, কিন্তু এই সুদগুলি আমাদের মধ্যে ছড়াই দিয়া বিভেদ সৃষ্টি করে দিছে। দেখেন এরা কি পরিমাণ শয়তান। তারা আমাদের কাছে যে পণ্যগুলি বিক্রি করে, ইসরায়েলিরা এই পণ্যগুলি বিক্রি করে যে লাভের অংশ হয়, সেই লাভ দিয়ে তারা বোমা তৈরি করে, তারা অস্ত্র তৈরি করে। এই অস্ত্র দিয়ে তারা মুসলমানের উপর আগ্রাসন চালায়, ঠিক কিনা বলে? তাহলে তাদের পণ্য আমি কিনে তাদেরকে, তাদের পণ্য কিনে লাভ দিলাম, এই লাভ দিয়া তারা অস্ত্র কিনলো, অস্ত্র তৈরি করলো, এই অস্ত্র আবার আমার ভাইয়ের উপর নিক্ষেপ করলো। তাহলে তার অস্ত্র কেনার পিছনে আমি সহযোগিতা করলাম না? ইসরায়েল যেমন আমার ভাইকে শহীদ করে জালেম হয়েছে, আমিও তার পণ্য কিনে এবং বিক্রি করে জালেম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ গত রাত্রে আমি গিয়েছিলাম আলামিন মিয়ার দোকানে। তিনি বলতেছেন, আমি কোনোদিন বলি নাই, উনি বলতেছেন ইসরায়েলি পণ্য যে কটা ছিল বিক্রি করে লেছি, এখন থেকে আর কিনিও না, আর বিক্রি করব না। আলহামদুলিল্লাহ বলেন না? উনি বলতেছেন আমি যে কটা ছিল শেষ করে ফেলছি, আর নিজে কিনবো না, আর বিক্রিও করব না। এইভাবে যদি সকল মানুষ উদ্যোগ নেয় যে ইসরায়েলি পণ্য আমি বাংলাদেশে আমরা কেউ কিনবো না, ব্যবহার করব না, খাইবো না, তাহলে তারা দেউলে হয়ে যাবে, পথে বসে যাবে, ঠিক কিনা বলে? সব মুসলমান যদি এক বাক্যে বলে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, তাদের পণ্যগুলি, তাদের কোম্পানিগুলি অচল হয়ে যাবে, তারা পথে বসে যাবে, তারা আমাদের পায়ে ধরতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আরে তাদেরকে কি হাতে মারণ লাগবো? কথায় আছে না, হাতে মারবো না বাতে মারবো, হাতে মারবো না বাতে মারবো। তাদেরকে, তাদের পণ্য যদি আমরা ব্যবহার না করি, তাহলে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অর্থ তাদের নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন থেকে আমাদের প্রতিজ্ঞা অর্জন করা, আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকি ইহুদিদের পণ্য নিজে কোনোদিন ক্রয় করব না, কাউকে ক্রয় করার জন্য সহযোগীও করব না, এবং পরামর্শও দিব না, ইনশাল্লাহ বলেন না? কারণ ইসরায়েলিরা আমাদের হামাসের এবং গাজার মুসলমানদের অবস্থা যেটা করেছে, তারা আবার জাতিসংঘ গিয়া মানবাধিকার সংগঠনের সাথে যারা জড়িত, ঠিক কিনা বলেন? মানবাধিকার কমিশন সংগঠন, এটা সব জায়গায়। আমি বলি তোমাদের যদি মানবাধিকার সংগঠন সব জায়গায় কাজ করতে পারে, তাহলে আমাদের গাজার মুসলমানদের উপর, হামাসের মুসলমানদের উপর যে নির্মম জুলুম আর অত্যাচার চালাইতেছে, তোমাদের মানবাধিকার এখানে কই? কারণ এরা তাদের নিজেদের বেলায় মানবাধিকার লাগায়, আমাদের মুসলমানের বেলায় তাদের মানবাধিকার নাই। কারণ ইহুদিরা, অমুসলিমরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, দুশ্মন, ঠিক কিনা বলে? অমুসলিমরা আমারে আপনারে যদি সম্পর্ক রাখে, স্বার্থের কারণে, স্বার্থ শেষ, আপনারে হত্যা করে ফেলবে। অমুসলিমরা এত খারাপ, এর মধ্য থেকে ইহুদিরা চূড়ান্ত পর্যায়ে গেছে। তাদের টার্গেট মসজিদুল আকসা, সেটাকে ধ্বংস করে সুলাইমান মন্দির নির্মাণ করবে। কি মন্দির নির্মাণ করবে? সুলাইমান মন্দির নির্মাণ করবে। নাউজুবিল্লাহ বলেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদ নির্মাণ করেছেন।